ঢাকা যান বা চট্টগ্রাম যান, আমার খামারে আসতে হবে, কারণ যেহেতু ঢাকা চট্টগ্রাম মধ্যখানে আমার খামারটা, যে কেউ আমার বিদেশি মুরগি খামার না আসি পারে না। আপনি প্রবাস থেকে আসছেন, এয়ারপোর্টে নামছেন, ভাই আমি তো এখন আপনাদের উপর দিয়ে যাচ্ছি চিটাঙের দিকে, আমি কি আপনার খামার কিছু কোনো দিন আসতে পারি? এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে। আজকে যে ভাইটা আসছে উনি ফেনী ছাগলনাই থেকে, উনিও সেম টু সেম প্রবাস থেকে আসছে। উনি বলতেছেন যে ভাই আমি জাস্ট কিছুক্ষণের জন্য আপনার খামারটা ভিজিট করবো, কোনো অনুমতি দেওয়া যাবে? ভাই বললাম অনুমতি কি, আপনি আসেন নির্দ্বিধায়। উনি অবশেষে সুন্দরভাবে আসছে, এবং কি ওনার যে সাথী ভাই বা বন্ধুরা আসছে সবাই ওনারা ভিডিও করতে আছে, আমার খামারে পরিদর্শন করতে আছে। আমি যতটুকু পারছি উন্মুক্ত হয়ে ওনার কাছে প্রকাশ করছি যে আমার খামার কি কি আছে। তবে তাদের কাছে বিশেষ করে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা এমন টাইমে আসছেন যে টাইমে বৃষ্টির কারণে সামনের একটা পর্দা ফালানো আছে, আর ওই পর্দা ফালানোর কারণে কিছুটা খামার অন্ধকার, যার কারণে আপনারা হয়তো মুরগিটা একটু দেখতে কষ্ট হচ্ছে। এতে দেখেন প্রচুর বৃষ্টি, কি বলবো। এবং কি ওনারা যখন আসছে ওনারা একে একে সবগুলো দেখতেছিল যে কোনটা নিবে না কোনটা নিবে, কারণ আমার কাছে এত পরিমাণ মুরগি ছিল আর ওনারা এতটার ভিতরে চয়েস কোনটা করবে। ওই মুহূর্তে ছিল ফাইটার এবং কি কুচিং, ব্রাহ্মা মুরগি, সিল্কি মুরগি, মানে অ্যাভেলেবেল, ব্ল্যাক ব্রাহ্মা, হোয়াইট ব্রাহ্মা, মানে সব মিলে, ব্ল্যাক রোজ কম্বো, তারপরে পলিশ ক্যাপ। তো ওনারা চয়েস করার জন্য সর্বপ্রথম এটাই নিয়েছে যে ভাই তাহলে আমরা এখান থেকে ব্রাহ্মা মুরগি নিব এবং কি সিল্কি মুরগি নিব, আপনি কি আমাদের জন্য কিছুটা কম রাখবেন? আমি মুসকে আসে দিয়ে বললাম ভাই আপনার খামারে আসছেন, আপনারা অবশ্যই কমায় নিতে পারেন। তারপর উনি এগুলো চয়েস করছে 2 পিস সিল্কি এবং কি 4 পিস ব্রাহ্মা। সাথে উনি বলতেছে ভাই কোনো গিফট দিবেন না? মুসকে হাসি দিয়ে বললাম ভাই আমাদের লস হবে। বললো ভাই একটু লস করেন, আমার খুবই মায়ার লাগছে। তখন বললাম ঠিক আছে, ফি আমানিল্লাহ, নিয়ে নেন। অবশেষে ওনাকে একটা হোয়াইট ব্রাহ্মার একটা সাদা ব্রাহ্মার একটা আমরা বাচ্চা দিলাম গিফট হিসাবে, সাথে কিছু আমরা ডিম দিয়েছি। তবে উনি ডিমগুলো আমাদের থেকে কিনে নিয়েছেন, হোয়াইট কোচিংয়ের ডিম। এই যে বক্সটা ছোট্ট, এটার মধ্যে গিফটের মাল, আর এটার ভিতরে হচ্ছে ওনার শখের জিনিসগুলা। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ওনাকে সুন্দরভাবে গোছায় যতটুকু পারছি প্যাকেটিং করে ওনার জন্য দিচ্ছি। আর ওনাকে লাস্টে একটা কথা বললাম যে ভাই কপাল খারাপ যে আপনারা যখন আসছেন তখন ছিল বৃষ্টি, আর যখন আপনারা খামার থেকে নামছেন বাইরে হয়েছেন তখন আসছে রোদ, কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারলাম না। অবশেষে ভাইদের গাড়ি বাইরে হয়ে গেল, কিছুক্ষণ যেন অপেক্ষা ছিল আমার গ্রামে। আমাদের গ্রাম থেকে কিছুক্ষণের মধ্যে তারা আবার আমাদের তাদের গন্তব্যস্থান দিকে ইনশাআল্লাহ চলে যাবে। তো ভাইটা ছিল খুবই ব্যবহারের দিক দিয়ে অমায়িক, যেটা বলতে পারবো না যে উনি এতটাই শুদ্ধ ছিল বা এতটাই সভ্য ব্যবহার ছিল। ওনারা যতটুকু পারছে আমার প্রতি হেল্প বা যেটা বলে সহজ সরল ভাষা ওনারা সম্পূর্ণ প্রকাশ করছে। আর আমি আমার দিক থেকে এতটা পরিমাণ ওদের প্রতি আমি নিজেকে প্রকাশ করছি, আমি গিফট পর্যন্ত দিছি তাদেরকে। আমি এতটুকু বুঝাচ্ছি যে ভাই আমি আপনাদের প্রতি সম্পূর্ণ আমি আপনাদের দিকে দেওয়ার চেষ্টা করি, লস হোক। তো অবশেষে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দিয়ে দিলাম। ভাই যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে বলছে ভাই আবারও আসবো, এই জিনিসটা খুব ভালো লাগছে যাওয়ার যখন গাড়িতে ঢুকবে। থ্যাংক ইউ ভাই, অবশেষে আবার দোয়া করবেন, ইনশাল্লাহ আবার কখনো আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভাই এর আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।